তৃণমূল কংগ্রেসের যে ২,০০০ কোটি টাকার মতো ব্যাংকে আছে বলে শোনা যাচ্ছে, সেই টাকার উৎস কি তা নিয়ে তো অবশ্যই তদন্ত হওয়া উচিত। দলের ভেতর থেকেই প্রশ্ন উঠছে বা সন্দেহ করা হচ্ছে যে অবৈধ বেশ কিছু ফান্ডের টাকা সেখানে ঢুকেছে। এমনও অভিযোগ করা হচ্ছে বাংলাদেশ থেকে জামাত গোষ্ঠীর টাকা সেখানে এসছে। পুরো বিষয়টি এই মুহূর্তে এমন একটা জায়গায় রয়েছে যে এই টাকার ভাগিদার কারা হবে, কাদের দখলে থাকবে, তাই নিয়ে তৃণমূল কংগ্রেসের তুমুল লড়াই। বিধায়কদের প্রায় ৯০% তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছে, তারা নতুন দল তৈরি করছে। আর বাকি যারা আছে তারাও হাঁটি হাঁটি পা করে ওই তৃণমূলের বিরোধী গোষ্ঠী অর্থাৎ কালীঘাট বিরোধী দলের দিকে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে সংসদে ২০ জন সাংসদ ইতিমধ্যেই আলাদা বিরোধী ব্লক তৈরি করে অন্য দলের নাম লিখিয়ে ফেলেছেন। যা নিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পিকারের বৈঠক ছিল এবং সেই বৈঠকে কি আলোচনা হয়েছে এখনো পর্যন্ত জানা না গেলেও স্পিকার সরাসরি জানিয়েছে যে যেহেতু ২০ জন আলাদা তারা একটি দলে নাম লিখিয়েছে, সেই কারণে তৃণমূল কংগ্রেস তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ফলে এই দলের প্রতীক, তৃণমূল কংগ্রেসের প্রতীক এবং যে বিপুল অঙ্কের টাকা, এই যে ২,০০০ কোটি টাকা কারা ভোগ করবে সেটা এখন আদালতে বিচারাধীন। আদালত যা ঠিক করবে সেটাই হয়তো তাদের কপালেই হয়তো এই বিপুল অঙ্কের টাকা ভোগ করার একটা তাদের ক্ষমতা পাবে। কিন্তু আমাদের প্রশ্ন যে এই বিশাল অঙ্কের টাকা কোথা থেকে আসলো, কি তার উৎস? একটা দল চালাতে গেলে প্রচুর টাকা লাগে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই দলটি ক্ষমতায় এসছে মাত্র ২০১১ সালে। ১৫ বছরের মধ্যে এই যে বিপুল অঙ্কের টাকা তৃণমূল কংগ্রেসের ফান্ডে জমা পড়ল, সেই টাকার উৎস কি? আর বাকি যে দল চালাতে গিয়ে কয়েক হাজার কোটি টাকা খরচ হয়েছে, সেই টাকাগুলি তাহলে কিসের টাকা? এই টাকার হিসেব তো এই যে ব্যাংকে রয়েছে সেই ব্যাংকের টাকা নয়। ২,০০০ কোটি টাকা যে দেখানো হয়েছে তার মধ্যে শোনা যাচ্ছে যেটা মাত্র ৫০ কোটি টাকা বাই চেক ইস্যু হয়েছে। তাহলে যে খরচগুলি তৃণমূল কংগ্রেস এত বছর ধরে করলো, ঘটা করে প্রতি বছর ২১শে জুলাই সাহেবিয়ানা লাট সাহেবের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে চার্টার্ড ফ্লাইটে, হেলিকপ্টারে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে এবং রাজস্বিকভাবে একের পর এক তার সেই সভাগুলি করেছে, কখনো দুয়ারে সরকার, কখনো দাদার অনুগামী, কখনো সেবাশ্রয়ের নামে, এই যে হাজার হাজার কোটি টাকা উড়ে গেছে, সেই টাকাগুলি তাহলে কোথা থেকে আসলো, কিভাবে খরচা করলো? আমার মনে হয় যে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের যে বিশেষ দপ্তর রয়েছে, এনফোর্সমেন্ট হোক বা এনআইএ হোক, এ দিয়ে তদন্ত হওয়া দরকার যে এই টাকার উৎস কোথা থেকে আসলো, কারা টাকা দিল, কিভাবে জলের মতো টাকা খরচ করেছে আমরা সবাই দেখেছি। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে ৩টে লোকসভা এবং ৩টে বিধানসভা হয়েছে। এই ৩টে লোকসভা এবং ৩টে বিধানসভার এক একটা ক্যান্ডিডেটের পেছনে কত কোটি টাকা করে খরচ হয়েছে তার হিসেব কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। একটা রাজনৈতিক দল, সে রাজনৈতিক দল চালাতে গেলে টাকার দরকার পড়ে, সারা পৃথিবীতে টাকার দরকার হয় এরকম রাজনৈতিক দল চালাতে গেলে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তৃণমূলের বিষয়টি সম্পূর্ণ আলাদা। এই দলটির সঙ্গে অন্য কোনো অবৈধ লেনদেনের সম্পর্ক আছে কিনা, অবৈধভাবে টাকা ঢুকেছে কিনা, সেটা নিয়ে কিন্তু তদন্ত হওয়ার দরকার বলে মনে করছে দলেরই একাংশ। যদিও প্রত্যেকেই ভাগিদার, যে যেভাবেই দেখুক না কেন, পদত্যাগ করুক না কেন হেরে যাওয়ার পর, তাহলে তার দায় কিন্তু ঝেড়ে ফেলা যায় না। যেমন আজকে হঠাৎ শিলিগুড়ির মেয়র তিনি পদত্যাগ করেছেন, যে সময় উত্তরবঙ্গ ভাসছে সেই সময় মেয়র পদত্যাগ করেছেন। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি পদত্যাগ করেছেন, কিন্তু তাতে তো আর দায় ঝেড়ে ফেলা যাবে না। তাতে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বেআইনি কাজকর্ম, অবৈধ কাজকর্ম, সেগুলিকে তো আর অস্বীকার করা যাবে না। ফলে এই যে বিপুল অঙ্কের টাকা, সেই টাকা কারা ভোগ করবে সেটা পরের ব্যাপার, সেটা আইনি ব্যাপার। কিন্তু এই টাকার উৎস কোথা থেকে আসলো, কারা এই টাকা দিল, এবং যে
এত বছর ধরে যে টাকা তৃণমূল কংগ্রেস খরচ করেছে জলের মতো রাজস্বিকভাবে, সেই টাকারই বা উৎস কোথা থেকে, এগুলি নিয়ে একটা তদন্ত হওয়া দরকার। কারণ রাজ্যের মানুষ যখন ভুগছে, রাজ্যের মানুষের যখন হাহাকার, চাকরি নেই, প্রত্যেকটা জায়গাতে চুরি দুর্নীতি, তখন সেই সময় তৃণমূল কংগ্রেসের এক একজন নেতা মন্ত্রী বা কাউন্সিলর তাদের ঘরে কোটি কোটি টাকার সন্ধান পাওয়া যাচ্ছে। এই টাকাগুলি তো জনগণের টাকা, তাহলে সেই টাকাগুলিকে বাজেয়াপ্ত করে কেন জনগণের কল্যাণের জন্য ব্যবহার করা হবে না, সেই প্রশ্ন তো উঠে আসবে। কেন্দ্রীয় সরকার কি এই পদক্ষেপ নেবে, কড়া পদক্ষেপ নেবে, বা পশ্চিমবঙ্গ সরকার কি এই তদন্তের জন্য কোনো আলাদা কমিটি বা আদালতের শরণাপন্ন হবে? হওয়া উচিত বলে মনে করি, আমরা মনে করি। আপনারা কি মনে করেন তৃণমূল কংগ্রেস অবৈধ টাকা লেনদেন করেছে, অবৈধভাবে টাকা সংগ্রহ করেছে? যদি আমাদের সাথে আপনারা সহমত হন, তাহলে অবশ্যই আপনাদের মতামত আমাদের এই ভিডিও চ্যানেল দেখে জানাবেন।